লিয়ারজিআ কাইমাকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ছে কিংবা তারাবির নামাজ পড়ছে, যাই কিছু করছে, আল্লাহর ইবাদত করছে, ওই ব্যক্তি যেন থেমে যায়, ওই ব্যক্তি যেন আল্লাহর ইবাদত না করে। ওয়ালা ইউনাব্বিহা নাইমাকুম, আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি ঘুমিয়ে রয়েছে ওই ব্যক্তিকে যেন জাগিয়ে দেওয়া হয়। এক নম্বর হাদিসে আমরা কি পেলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন সাহারির সময় হবে তখন তোমরা আযান দিয়ে দিবে, যারা জেগে আছেন যারা ঘুমিয়ে আছেন তাদেরকে তোমরা জাগিয়ে দিবে। তার মানে আল্লাহর রাসূলের যুগে আযানের মাধ্যমে জাগানো হতো, এলানের মাধ্যমে নয়। এক নম্বর কথা ক্লিয়ার। দুই নম্বর, সহিহ বুখারীর 622 নম্বর হাদিসের প্রতি লক্ষ্য করুন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ইন্না বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দেয় তখন তোমরা ফাকুলু ওয়াশরাবু, তখন তোমরা খাও এবং পান করো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউআজ্জিনাকুম উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম আযান না দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো, পান করতে থাকো। তবে বুঝা যাচ্ছে যে আল্লাহর রাসূলের যুগে দুইটি আযান হতো, একটা আযান হতো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু খাদ্য খেতে আরম্ভ করে দিতেন, আর আরেকটা আযান হতো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আর খাদ্য খেতেন না। এর সবচেয়ে বড় প্রমাণ মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নাম্বার 688 নম্বর হাদিস, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফাজর ফাজরাত, ফজরের আযান হচ্ছে দুইটি, ফজর আযান দুইটি। একটা সুবহের কাজে অর্থাৎ প্রথম আযান, যখন প্রথম আযান হয়, যখন ফজরের প্রথম আযান হয় তখন নামাজ পড়া হারাম হয়ে যায় এবং খাদ্য খাওয়া হারাম হয়ে যায়। মানে ফজরের প্রথম আযান হলো তখন আপনি খাদ্য খাবেন, আর যখন ফজরের দ্বিতীয় আযান হবে তারপরে বলছে যে ওই সময়তে সালাত আদায় করা জায়েজ হয়ে যায়, খাদ্য খাওয়া হারাম হয়ে যায়। তাহলে এই তিনটি হাদিসকে একত্রিত করলে একটা বিষয় স্পষ্টভাবে ফুটে উঠছে যে ফজরের আযান আল্লাহর রাসূলের যুগে দুইটি হতো। একটি যখন আযান হতো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু খাদ্য খেতে আরম্ভ করে দিতেন, আর দ্বিতীয় যখন আযান হতো তখন আর খাদ্য খেতেন না। প্রথম আযান হতো যখন তখন আর নামাজ পড়া চলে না, সবকিছু হারাম হয়ে গেছে, আর যখন দ্বিতীয় আযান হতো তখন খাদ্য খাওয়া হারাম হয়ে গেছে। এই হচ্ছে হাদিস মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিসের সনদ একেবারে সহিহ, এবং এই হাদিসটিকে ইমাম জাহাবি রাহমাহুল্লাহ সহিহ বুখারীর শর্ত অনুযায়ী সহিহ বলেছে। কত এই হাদিসটি সহিহ। তিনটি হাদিস থেকে স্পষ্ট ক্লিয়ার যে আল্লাহর রাসূলের যুগে মাইকিং এর এলান করা হতো না যে আর ইফতারের জন্য এতটা সময় হয়েছে কিংবা সাহারির জন্য এতটা সময় হয়েছে, এটা সম্পূর্ণ না যায়। চলুন এবার মূল দলিলের দিকে যাই, মূল আলোচনার দিকে যাই। এ সম্পর্কে সুনান আবু দাউদের একটা হাদিস উল্লেখ করে বুঝতে পারবেন। হাদিসটা রয়েছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1332 নম্বর হাদিস। খুব মনোযোগ সহকারে শুনেন। 1332 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন ইরাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মসজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করছেন। রমাদান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করছেন। ইয়াজহারুনা বিল ফাসামিআহুম ইয়াজহারুনা বিল কিরাআহ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মানুষকে সশব্দে কোরআন মাজিদ পড়তে শুনলো। ফাকাশাফা সিদরা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরিয়ে দিলেন, পর্দা থেকে বের হয়ে গেলেন। ওয়া ক্বালা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বাহু, মনে রাখো তোমরা প্রত্যেকেই তোমাদের রবের সাথে চুপে চুপে কথা বলছো। অতএব মনে রাখবে তোমরা এক অপরকে কষ্ট দিবে না, ওয়ালা ইয়ারফা, এবং তোমরা জোরে জোরে কোরআন মাজিদ পড়বে না। কেন? অনেক ব্যক্তি এমন ঘুমিয়ে আছে এবং অনেক অমুসলিম এমন ঘুমিয়ে আছে, তাদের ডিস্টার্ব হবে, তাদের ক্ষতি হবে, এই জন্য তোমরা কোরআন মাজিদ সশব্দে পাঠ করতে পারবে না। এবার বলুন কোরআন মাজিদ কি সশব্দে পাঠ করা যায় নয়? অবশ্যই যায়। কোরআন মাজিদ কি আপনি একজনকে শুনিয়ে পড়তে পারবেন না? কোরআন মাজিদ কি পড়া ভালো কাজ নয়? অবশ্যই ভালো কাজ। তারপরেও আল্লাহ নবী কেন নিষেধ করলো? যাতে করে অপরকে কষ্ট না দেওয়া হয়। আপনি কোরআন মাজিদ পড়ছেন, আপনার পাশে একটা ব্যক্তি শুয়ে আছে, ওই ব্যক্তি কষ্ট পাচ্ছে, তখন আপনি সশব্দে কোরআন মাজিদ পড়তে পারবেন না, তখন সশব্দে কোরআন মাজিদ পড়া হয়ে যাবে না জায়েজ। এবার আসুন তাহলে এলান করা যাবে কিনা? জি, এ সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ ফাতহুল বারীর 621 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ
বিদাতি আমল প্রত্যাহার করতে হবে, একদম তুলে ফেলে দিতে হবে, নয়তো আমার আমল সব নষ্ট হয়ে যাবে বিদআত থেকে। আমরা প্রত্যেককে হাদিস শুনেছি, সুনান নাসাই হাদিস নম্বর 778 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতে হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণতি হচ্ছে জাহান্নাম। এই যে একটা বিদআত বলে, এই একটা বিদআতই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আপনি নামাজে বসে কষ্ট করে রোজা রাখছেন, আর একটা বিদআতের কারণে আপনি মানে সব